নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা রাতে মাছ শিকারের জন্য বার হচ্ছি। পুরো টিম কিন্তু আমাদের সঙ্গে আছে আজকে। দেখুন, সুখ ভাই আছে, ওখানে নিতাই আছে, ওপরে কৌশিক ভাই আছে। তো সবাই মোটামুটি আছি। তো বন্ধুরা, এখন আমরা সিধা বাইরে যাব। বাইরে গিয়ে বড়শি দেবো। আমাদের এই পেছনে দেখুন, ওখানে একটা নৌকা আছে, যে নৌকাটাতে আমরা মাছ ধরি। কিন্তু আজ বন্ধুরা আমাদের ইচ্ছা আছে যে আমরা রাতটা কিন্তু এই নদীতেই কাটাবো, যে কারণে একটা বড় নৌকাও নিয়েছি। এই নৌকাতে আমরা রাতে থাকবো, আর মাছ ধরা হবে ওই নৌকা দিয়ে। বড়শি ফেলা হবে, জাল দেওয়া হবে, সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু ওই নৌকাতেই আছে। তো যাই হোক, এখন সবাই উঠে পড়লেই আমরা বেরিয়ে যাবো। চলো, আর দেরি করে লাভ নেই, যা উঠে পড়ো। তো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার বার হবো। ওই নৌকায় কে যাচ্ছে? সুখ ভাই। ওকে, আর এই নৌকায় আছি, আমি আছি, কৌশিক ভাই আছি। সুখ ভাই মাঝিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি গেমিং সাইট সম্পর্কে বলতে চাই, যেখানে আপনারা গেম খেলে পয়সা কামাতে পারবেন। গেমিং সাইটটির নাম হলো OneWin। এছাড়াও বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের গেম আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। এই গেমিং সাইটটির মধ্যে সবথেকে আমার ফেভারিট হলো লাকি জেট। এখানে খুব সহজেই ডিপোজিট করা যায়। প্রথমে আমি 3000 টাকা ডিপোজিট করে নিচ্ছি। ডিপোজিট করার জন্য আমি ডিপোজিট অপশানটি ক্লিক করলাম, আর এখান থেকে পেটিএমটি চুজ করে নিলাম। এরপর আমি আমার ফেভারিট গেমটি চুজ করে নিলাম, আর এখানে আমি দুটো বেট লাগাবো পয়সা জিতে নেওয়ার জন্য। তো দেখুন, আমি 2325 টাকা পেয়ে গেছি আমার প্রথম বেট থেকে। এবার আমি আমার দ্বিতীয় বেটটাও দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে ডবল টাকা জিতে নিলাম। তো এখন আমার কাছে হয়ে গেল 3195 টাকা। আর বন্ধুরা, এখানে খুব সহজেই উইথড্রল করা যায় পেটিএম, ফোনপে, ইউপিআইয়ের মাধ্যমে। আর আপনি যদি আমার প্রোমো কোডটি ইউজ করেন তাহলে পেয়ে যেতে পারেন 2500 টাকা। তো বন্ধুরা, দেরি না করে ডিসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করুন, রেজিস্টার করুন ও ক্যাশ জিতুন। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর এখানে প্রায় ধরুন ঘন্টাখানিক ওয়েট করতে হবে, জলটা আর একটু কমলে তবে গিয়ে আমরা জাল দিয়ে মাছ ধরবো বড়শির জন্য। আর ওই সামনে আমাদের সুখ ভাই ওরা দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই নৌকায় চলে এসেছি, আর এইবার যাব আমাদের সেই ঘাই জাল দিতে। সামনেই একটা চরে টানবো আমরা, কেননা আমাদের বড়শি দিতে হবে, বড়শির চারও জোগাড় করতে হবে। এখন বাজে ধরুন 6:30 বাজে, বেরিয়ে পড়ছি, সবাই আছে এখানে। চলো সুখ ভাই, এই তো রেডি করো। সুজিতে চলে আসো। আর ওই নৌকাটা থাকছে, এই নৌকাতে রান্না বান্না সমস্ত ব্যবস্থা করবে। এখানে আমাদের পাপান্দা আছে, আর তার সঙ্গে সুমন ভাই আছে, ওরা রান্নাবান্নাটা করুক। ততক্ষণে আমরা বেরিয়ে পড়বো এখন। চলো 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 চলো, চারটা ধরে আসি আগে বড়শির জন্য। আর বড়শি কিন্তু বন্ধুরা সেই আগের সেই যা বড়শি আমরা ব্যবহার করতাম সেই বড়শিগুলো, তবে বড়শিগুলো অনেকটা বয়স হয়ে গেছে, এখন আলটা একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। এবার এই চক দিয়ে আমরা জালটা টান দেবো। রাতে খাওয়ার জন্য মাছ ধরতে হবে, আর একটা হচ্ছে আমাদের পুরো বড়শির জন্য চাপ জোগাড় করতে হবে আর কি। তো সবাই রেডি তো? হ্যাঁ, চলো চলো চলো, আর লেট করে লাভ নেই, ওটা বের পড়বো এক্ষুনি। এই বস্তায় জাল আছে। সুদীপ ভাই রেডি করো, রেডি করো। সুদীপ ভাই আর সুখ ভাই যাচ্ছ, কিন্তু মাছ কিন্তু ধরে আনতে হবে, কারণ আমাদের কিন্তু রাতেও খেতে হবে, প্লাস বড়শি পুরো চার করতে হবে। এখানে বড়শি পুরো 500 বড়শি আছে বন্ধুরা। তো এবার চার ধরা চলবে। অনেকদিন পরে ঘাই জাল টানা হচ্ছে রে। হ্যাঁ, আর বন্ধুরা, এবার আমাদের একটা দায়িত্ব আছে, নৌকাটাকে আমরা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে নিয়ে যাব, আর মাছটা নৌকার উপরে তুলে বাইরে গিয়ে বড় নৌকাতে গিয়ে তবে আমরা বাঁচবো। আস্তে পেড়ি নাকি খুব। হ্যাঁ, এই মাথায় আমাদের সুখদেব ভাই আছে, মিডিলে আমাদের কৌশিক ভাই জালটা ধরে আছে, আর এপাশে আছে সুদীপ ভাই। জালের সাথে আমাদের নৌকাটাও চলছে, টানতে হচ্ছে না। তো বন্ধুরা, এই কিন্তু আমাদের প্রথমবারের জাল তোলা হচ্ছে। এখন দেখি কেমন কি মাছ পড়ছে।
চিংড়ি মাছের চোখগুলো জ্বলছে একটু দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আপনারা দেখতে পাবেন না। এই হচ্ছে আমাদের প্রথমবারের জালের মাছ, আপনাদেরকে দেখাচ্ছি। মাছের চাপটা একটু কম মনে হচ্ছে। ভেতরে দুটো একটা আছে বড়টা। তো যাই হোক বন্ধুরা, মাছ এখানের মধ্যে আছে, তবে তুলনামূলক অনেকটাই কম পড়েছে, যাই না পাতাগুলো বেশি ফেলে তারপর আপনাদের দেখাচ্ছি। আর দ্বিতীয়বারের জন্য আবার চলে যাচ্ছে, সুখ ভাই আছে ওখানে, সুদীপ ভাই আছে। তো দ্বিতীয়বারের জাল কিন্তু উঠছেই। আর বন্ধুরা তুলনামূলক চিংড়ি মাছ অনেকটাই কম পড়েছে। আগের বারে পড়েছিল ধরুন 2 থেকে 250, এখন কতটা কী হবে দেখি। ভাটার টান তো মাছের চাপটা একটু কম আছে। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের তৃতীয় নম্বর টান চলছে, দেখি কি হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কি হলো সুখ ভাই, কি মনে হচ্ছে? হবে হবে হবে, কিছু পড়েছে হয়তো, দেখি। মাছ পড়েছে, কিন্তু মাছ তো সব জালের উপরে ছোট মাছ। নৌকোটা ধরো কেউ। হ্যাঁ বড় সাইজের পাশে ধরে নেছে সুদীপ ভাই। এই তো চিংড়ি, চিংড়ি কিং সাইজ চিংড়ি পড়েছে এবার। চলে আসো। এটা ভাঙান না পাশে? পাশে পাশে দাও, চিংড়ি পড়েছে এবার, নিয়ে এসো। পাশে দে ভাই, চাকন ভাই সাইজটা দেখো পাশে, বড় পড়ছে না? হ্যাঁ বাহ, পুরো সাইজ। চিংড়ি দেখো শুধু, ওই দেখি চড়া পড়েছে। ওই তো এইবার কটা চিংড়ি পড়েছে, বললাম না হবে, একটু দূরে আসলেই হবে। দলা দলা পড়েছে চিংড়ি। এবার সলিড চিংড়ি পড়েছে, সলিড। তাহলে এটা লাস্ট টান তো? হ্যাঁ। তো তো বন্ধুরা এটা কিন্তু আমাদের লাস্ট টান, আমাদের খাওয়ার মাছ কিন্তু হয়ে গেছে ফুললি। আর অ্যাকচুয়ালি আমাদের পার্শে মাছ দিয়েই আজকে চার করবো বসিটায়। তো পার্শে মাছ ধরার জন্য এখন যাব কেওলা জাল দিয়ে, আর এটা আপাতত বন্ধ থাকবে। চিংড়ি মাছ পড়ছে, কিন্তু চিংড়ি মাছ ধরলে হবে না, চিংড়ি মাছের সাইজটা ছোট, যেটা আমাদের এই বড়শিতে আটকাবে না, এই জন্যে পার্শে মাছ ধরতেই হবে। খাওয়ার মাছটা হয়ে যাবে, খাওয়ার মাছটা হয়ে যাবে, যাই হোক। মাছের ঝাঁক পুরো থোকা থোকা চিংড়ি বন্ধুরা দেখুন। চিংড়ি মাছের চোখগুলো কেমন জ্বলছে দেখো। চিংড়ি মাছ কিন্তু ভালো পড়ছে রে। হ্যাঁ, ভালো চিংড়ি পড়ছে। চিংড়ি মাছ ধরা যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন লাস্ট টানে কিন্তু বেশ ভালো মাছ পেয়েছি আমরা, একটুখানি জায়গা বদলে নিয়েছিলাম। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, আমাদের কিন্তু পার্শে মাছ ধরতেই হবে, পার্শে মাছ না ধরে বড়শিগুলো দিতে পারবো না। তো এখানে একটা লেট করবো না, এখানে বেরিয়ে যাবো। নাও ওঠো, চলো। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমরা যাব পার্শে মাছ ধরার জন্য। এখানে সুদীপ ভাই আছে, আমি আছি, সুখ ভাই আছে। তো চলো, লেট করে লাভ কি, বেরিয়ে পড়ি। যাও তাহলে, তোমাদের সাথে ওইখানে গিয়ে দেখা হবে। চলো, টাটা টাটা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম পার্শে মাছ ধরার উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, চলে এসেছি কিন্তু এইবার কিন্তু পার্শে মাছ ধরবো, তার জন্য রেডি হয়ে গেছে আমাদের সুখ ভাই জাল নিয়ে, ওদিকে আমাদের সুদীপ ভাই মাছ ধরার জন্য। আর আমার দায়িত্ব পড়েছে নৌকাটাকে আস্তে আস্তে ওদের সঙ্গে সঙ্গে এই কুল ধরে ধরে নিয়ে যাওয়ার। তো ওরা দুজন নেমে যাচ্ছে, সাবধানে আস্তে আস্তে কাজ করো। চা ধরে নিয়ে আসবোই। আর একদম একদম। চলো আমরাও আসি তোমাদের পিছনে পিছনে। সুখ ভাই হলো? ও বাবা, তুমি তো পুরো জাল ভরিয়ে ফেলেছো গো, সব সাইজের পাশে পুরো সাইজের। বন্ধুরা দেখুন একবার পার্শে মাছগুলো ভরে গেছে। ও বাবা, সাদা বন্ধুরা দেখুন পাইছে, দেখো শুধু সাইজগুলো দেখুন একবার পার্শে মাছের, বাবা দারুণ। হাতে ধরে এখনো মাছ এই যে বড়িয়া। সামনে কিন্তু একটা জোলা আছে, ওই জোলার থেকে মানে মাছটা ধরলো, মানে ছোট্ট একটা খাড়ি ছিল, তার মধ্যে মাছগুলো 8টা ছিল। তো দেখুন এক খ্যাপে কিন্তু প্রায় ধরুন 500-700 মাছ পেয়ে গেছি। দাও দাও, সাইজগুলো দেখেছো? সাইজ একদম সেরা সাইজ, পুরো একদম চকা সাইজ। সব সেরা সাইজ। সুদীপ ভাই একবার দেখি একটু ব্যাগটা। বন্ধুরা দেখুন ব্যাগের ভেতরে একদম সব সাইজের পাশে। ও বাবা, ভালো বড় বড় পাশে পড়ছে গো, সলিড সলিড পাশে একদম। যাই হোক, এখনো ধোয়া নেই,
কাদা ভরা আছে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আর বন্ধুরা অন্ধকারে খেপানো চলছে, কেননা আপনাদেরকে প্রত্যেকটা খেপ আমরা দেখাতে পারবো না, এই কারণে পার্শে মাছ কিন্তু অত্যাধিক চালাক হয়, লাইট দেখলে কিন্তু পালাবে। সো লাইট বন্ধ রাখছি, আবারও যখন মাছ পড়বে সুখ ভাই ডাকবে আমাদের। তো বন্ধুরা সুখ ভাই আমাদের নিতাই ভাই গিয়েছিল মাছ ধরতে, ওদের মাছ ধরা হয়ে গেছে। এবার দেখবো কতটা কি মাছ পেলো। আর জোয়ার কিন্তু অর্ধেকটা হয়ে গেছে, আধানি জোয়ার। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বড়শিগুলো গাঁথতে হবে, তারপরে ফেলতেও হবে। মাছ ধুয়ে ফেলেছো? না ধুয়ো জাল থেকে। জল ফাঁসাবেন ওই ব্যাগে। ও জল ফাঁসাবে না? আচ্ছা যাই হোক, মাছগুলো ধুয়ে পরিষ্কার করো, তারপরে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের কতটা কি হলো। হ্যালো দেখি, দেখো ওই সাইড নাম ধরে দাও। বাহ বেশ অনেকটাই হয়েছে, 2-2.5 কিলো তো হয়ে যাবে। তো পারছে না বন্ধুরা, দেখুন সাইজ দেখুন তো। অনেক চাল, কিছু করার নেই। না পাঁচশো মাছ তবুও কেটে আমাদেরকে বসে চার করতে হবে। চিংড়ি মাছের সাইজ চিংড়ি মাছের সলিড। এই নাও দেখো। চলে আসনে। দেখ বন্ধুরা, এই হচ্ছে আমাদের টোটাল মাছ আজকে। এই মাছগুলো খুব তাড়াতাড়ি কাটতে হবে, হাতে হাতে কেটে বসিগুলো কাটতে হবে, তারপর বেরোতে হবে বসি দিতে। সামনে বড় নদী আছে। দাদা কি ধরেছে? সুখ ভাই ওটো ওটো, লেট করে লাভ নেই, তাড়াতাড়ি করো গো। কি হলো? পাতলাটা কি পড়ছে? কাঁকড়া নাকি? দেখো দেখো চিংড়ি মাছ মনে হচ্ছে তো। চিংড়ি? তুলো দেখো। দেখো চলে দেখুন বন্ধুরা, পাঁচতলায় একটা বাগদা চিংড়ি পড়েছে, বেশ বড়। সত্যি মাছাড়ে। দাদা কি করলে? নো এদিক গেল না। আর পাবো না, হাইস রে, আমার মিস্টেক আছে। আরে আমি ভিতরে দিতে গেছি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল মাছ, এক্ষুনি ধরে নিয়ে আসলাম জাল দিয়ে। সো আমাদের বড় বোটের কাছেও চলে এসেছি, এখানে রান্না বান্না পুরো প্রস্তুতি চলছে দেখুন, পুরো দমে। ভাত তো হয়ে গেছে না? হ্যাঁ ভাত কমপ্লিট। চলো আলু কাটা চলছে, এদিকে টমেটো, এদিকে দেখুন যে চিংড়িগুলো আমরা আগে জাল থেকে ধরেছিলাম সেগুলোই বেছে রাখা হচ্ছে, রেডি করা হচ্ছে। এগুলো কিন্তু বন্ধুরা রাতে খাওয়া হবে, আলু বা কোনো একটা সবজি দিয়ে রান্না হবে আই থিঙ্ক। সো আর এর ভিতরে সুখ ভাই ওরা আছে, জামা কাপড় চেঞ্জ করেই বার হলেই আমরা মোটামুটি এই চারগুলোকে কাটতে হবে, ছোটো ছোটো করে কেটে তবে বসিতে গাঁথতে হবে, অনেকটাই সময়ের কাজ। সুখ ভাই তোমাদের হয়ে গেলে তাড়াতাড়ি এসো। তো বন্ধুরা দেখে কিন্তু সুখ ভাই আমাদের মাছ কাটতে লেগে গেছে, যেগুলো চারের জন্য ব্যবহার করব। আর কিছু মাছ কিন্তু আমরা রাখার চেষ্টা করছি। ওই সাইডে আছে বড় একবার মাছ। দেখুন এত বড় বড় মাছ, ওই সাইডে রাখেছি। ইচ্ছে হয় কারোর বলুন এগুলো চার মানে চারে দেওয়ার? সাইজটা দেখে বুঝতে পারছেন, আমার হাত দেখে তো অবশ্যই বুঝতে পারবেন কত বড় সাইজ। তো এগুলো রাখা হয়েছে, এখানে চার কাটা আছে, আর বাদ বাকি যা আছে এতে যদি আমাদের বসিগুলো কমপ্লিট হয়ে যায় বস, তাহলে তো ঠিক আছে, তাহলে এই মাছগুলো আমরা খেতে পারবো। তো না হলে তো কাটতেই হবে। আর ওদিকে আমাদের সুদীপ ভাই কিন্তু গাঁথা শুরু করে দিয়েছে। আর এদিকটা একবার দেখবো, এদিকে আমাদের রান্নাবান্নার প্রস্তুতি চলছে, এখনও মশলা চলছে, ভাতটা আগে হয়ে গেছিলো। না একটু তাড়াতাড়ি করো, তোমাদের একটা দায়িত্ব যেটা হচ্ছে রান্নাবান্না করা, আর আমাদের দায়িত্ব হচ্ছে বসিগুলো ফেলে একদম রেডি করা, ঠিক আছে? আর বন্ধুরা যদি সময় বলি আপনাদের, এখন কিন্তু 11টা বাজতে গেছে, তো হাতে সময় অনেকটাই কম, খুব তাড়াতাড়ি করতে হবে। তো দেখা হচ্ছে বসি ফেলার সময় আপনাদের সঙ্গে। সুখ ভাই কমপ্লিট? একদম গাতা কম। তো বন্ধুরা একদম কিন্তু পুরো গাথা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়ে নিই। আমরা কিন্তু যে মাছগুলো আমরা ধরেছিলাম তারই চার ব্যবহার করেছি। তো চিংড়ি মাছ আর পার্শে মাছের চার আছে এখানে পুরোপুরি টোটালি। আর একবার আমরা এদিকটা একবার দেখব, এদিকে রান্না কদ্দূর হচ্ছে, রান্না কদ্দূর। আমরা বসি ফেলে এসে খেতে ও চিংড়ি মাছ, আলু, কাঁকড়া ফাঁকড়া সব দিয়ে একেবারে একটা ঘেটে ঘ। যাই হোক যা হচ্ছে যাই না, এসে টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন কি হচ্ছে। আর আমাদের কাছে হাতে একদমই সময় নেই। আর এই যে আগের যে পার্শ্বেগুলো আমরা ধরেছিলাম তার থেকে বাছাই করে কিছু পার্শ্বে আমরা রেখেছি একদম সলিড, এটা শুধু ভাজাতে থাকবে আমাদের। সো দু রকম হচ্ছে পার্শে মাছ ভাজা, সঙ্গে চিংড়ি আলুর দম। চিংড়ি আলুর দম। তো যাই হোক বন্ধুরা, বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদের বসি রেডি হয়ে গেছে, সুখ ভাই রেডি, সবাই রেডি। তো বড় নৌকাটা আমাদের এখানে থাকবে, যেটা আমরা রাতে স্টে করবো, এই নৌকাতে থাকবো রাতে। আর এই নৌকাটা নিয়ে আমরা এখন যাব বসি ফেলতে। নাও শুধু ভাই তাড়াতাড়ি করো, বেরিয়ে পড়ি, দাও জোরে। বেরিয়ে পড়লাম, টাটা।
বন্ধুরা আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি। এইবার কিন্তু বসি ফেলবো। আর সুখ ভাই রেডি হয়ে গেছে আই থিঙ্ক। এই তো রেডি রেডি। পেছনে আমি মাঝিতে আছি, সুখ ভাই ওখানে আছে। সুদীপ ভাই দিলাম ছুরি ছুরি করে। চলো বলে ছুত্তুরি ছুত্তুরি, জয় মা ধুত্তুরি। মাছ পুরি পড়ি ঝুড়ি ঝুড়ি জুড়ি জুড়ি। দিলাম বড় মাছ তুলতে হবে আজ। হ্যাঁ আজকে রাতে করে হাওয়াটা অনেক বেশি। সুখ ভাই কত দূর গো? এই তো প্রায় চলে এসছি। বাবা রে, তুমি নাও নাও বাও। পেয়ে যাচ্ছি, ভন্ড হয়ে গেছে তো। আমিও টেনে দিচ্ছি তো। হ্যাঁ সুদীপ বাও বাও। ও সুখ ভাই দেখেছে না? আরে যাবে জোরে জানো এই তো যাবে। এই তো। জোরে। আরো জোরে টানো জোরে। এই সা, হোলা লা লা, হোলা লা লা, হোলা লা লা, এই তো হিট যাচ্ছে যাবে 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 জোরে। হোলা লা লা লা, হোলা রে। এই তো প্রায় শেষের পথে। প্রায় শেষ। হ্যাঁ আর অল্প কটা, বেশি না, আর সামান্য। কি বলবো বন্ধুরা, তখন থেকে নৌকা বেয়ে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে এই শীতের মধ্যেও। বুঝতে পারছেন কালী পুজো শেষ মানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে নদীতে, পুরো ঘেমে গেছি। আর মেন কথা হচ্ছে নদীতে হাওয়া আসছে বিপরীত দিক থেকে এখন, আর পুরো ভর্না ভর্না মানে কিন্তু জল একদম থমকে আছে। 5 কিলোমিটার পর্যন্ত বড়শি ফেলে আসলাম, এই সবে মাত্র 15টা বড়শি আছে। শুনে একটু মনে হতো শান্তি পেয়েছি। এটুকু আমার জন্য মানে অমৃতের সমান অ্যাকচুয়ালি। যাই হোক সুখ ভাই তাড়াতাড়ি করো বস, আর পাচ্ছি না। লাই বসি দিলাম পাক্কা? পাক্কা। দাও থুত্তুরি মা বলে দিয়ে দাও। দাঁড়াও একটু ঠান্ডা পড়ুক, ফেলে দিলেই হলো। টানি এই তো পড়ছে। এই দিলাম। এই ভু। যা। ফুল শান্তি। বলা যাচ্ছে না, সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। 2 মিনিট আগে রেস্ট নেবো, নৌকা এভাবে ছাড়াই থাকুক। কি বলো সুখ ভাই? হ্যাঁ আগে 2 মিনিট রেস্ট নিই, একটু জল ফল খাই, তারপরে যাবো। মারাত্মক কষ্ট হয়েছে আজকে, আর আশা রাখছি যে এই কষ্টের সফলতা আমরা সকালে পাবো। এইটুকু আজ আশা যদি রাখছি। পড়ে মা গো মাছ পড়িস, মাছ পড়িস গো। মাছ পড়লে তো খুবই মজা হবে সকালবেলা। তো সবাই মাত্র বন্ধুরা আমরা কিন্তু পৌঁছালাম আমাদের সেই যে নৌকাতে আমরা রাতে থাকবো সেইখানেই। আর কিন্তু এসে দেখি পুরো ব্যবস্থা হয়ে গেছে। এদিকে দেখুন একবার, সব পাতে পাতে ভাত দেওয়া হয়ে গেছে, আর তরকারি মাছ ভাজা সব কমপ্লিট একদম তাই তো। রেডি। চলো বস তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি পাচ্ছি করো। না ভাই, খেতে হবে। একদমই সময় নেই বন্ধুরা, এখন 2:30টা বাজে, বুঝতে পারছেন পেটে ছুঁচে ডন মারছে, সবারই মারছে কিনা। একদম একদম। তো আর দেরি করবো না, তাড়াতাড়ি আমরা খেতে বসবো এক্ষুনি। খিদের না, 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 তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। লঙ্কা আমার অনেকটা দে। বন্ধুরা দেখি কিন্তু সবাই খেতে বসে গেছে। দেখুন সবার পাতে পাতে দেওয়া হয়ে গেছে। আর দুটো রেসিপি ছিল আজকে আমাদের, একটা হচ্ছে গরমা গরম মাছ ভাজা, যেটা হচ্ছে পার্শে মাছ, আর তার সঙ্গে ছিল হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি। তো আমাদের পাপানদা রান্না করেছে ওখানে, আর সবাই খেতে বসে গেছে। তো সুদীপ ভাইয়ের কাছ থেকে শুরু করি। সুদীপ ভাই কেমন হয়েছে আজকে? দারুণ দারুণ। আর সবাই একসাথে নদীর মাঝখানে বসে খাচ্ছি, দারুণ হয়েছে। কৌশিক ভাই? রাত অনেক হয়েছে দাদা, খাচ্ছি খুব দারুণ। বুঝতে পারছেন বন্ধুরা, মেন কথা হচ্ছে রাত কিন্তু অনেক হয়ে গেছে। আই থিঙ্ক এখন 3টে বাজতে গেছে প্রায়। সো সেইভাবে কমেন্ট ওরা দিতেও পারবে না, এখন প্রচণ্ড খিদে লেগে গেছে। যাই হোক শুভজিৎ দা কেমন হয়েছে? খুব সুন্দর। এই যে মাছ ভাজা দিয়ে খাচ্ছি এখন, অসাধারণ টেস্ট মাছ ভাজাটা, একদম টাটকা ধরে খাচ্ছি তো। এটা তো মানে একদম নদী থেকে এই ধরে জাস্ট এখন ভেজে খাচ্ছি, অসাধারণ মিষ্টি মাছ। সুমন ভাই? দারুণ দারুণ। পাপানদা খুব খুব সুন্দর রান্না করে পাপানদা, আর পাপানদার রান্না যত খাচ্ছি পাপানদার রান্নার প্রেমে পড়ে যাচ্ছি। তাই? আমি ভাবলাম তুমি পাপানদার প্রেমে পড়ে আছো কিনা। যাই হোক চলো, অসুবিধা নেই।
বড়িয়া আচ্ছা পাপান দা, রান্না তো করেছো, সবাই মতামত জানালো, এবার তুমি বলো একটু শুনি। আমার বলার কিছু নেই, জাস্ট লাভলি, এক কথায় এক কথায় চলো, বড়িয়া। এখানে বন্ধুরা সুখ ভাই আছে। সুখ ভাই কেমন হয়েছে? কি বলবো, দারুণ লাগছে। রাত হয়ে গেছে, খিদেও লেগে গেছে, আমি খাওয়া দাওয়া করি, ঘুমও পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, ভালো লাগলেও বলার পরিস্থিতি নেই, মানে 3টে বাজে, বুঝতে পারছেন। সো আমি আর আমাদের ক্যামেরাম্যান লাইটম্যান আছে ওখানে, সো আমরা দুজন বাকি আছি, খাওয়া দাওয়া করবো একটু বাদে। সবার কমপ্লিমেন্ট শুনলেন বন্ধুরা। সো দেখা হচ্ছে কিন্তু আবার ঘুমানোর সময়। আমাদের মতামত জানানোর কোনো প্রয়োজন নেই, বুঝতেই পারছেন পরিস্থিতি খুবই খারাপ, শুতে হবে কেননা 3টে। সো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে ঘুমানোর সময় আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে কিন্তু সবাই শুয়ে পড়েছে। আপনাদেরকে লাস্ট পরিস্থিতিটা দেখাচ্ছি একবার, দেখুন। সো এখানে একটা টেন্ট পাতা হয়েছে আমাদের, যেহেতু নৌকার ওপাশে একটা উপর থেকে তাঁবুতে একটা ছই আছে আর কি। ভিতরে কজন আছো গো? 3জন আছে, ভেতরেও 3জন থাকবে, আর এখানে আমরা 2জন থাকবো। তো টোটাল 3জন ঢুকে যাচ্ছি। হ্যাঁ ঢুকে যা সুখ ভাই। টাটা, good আচ্ছা night. ভেতরে কে কে আছে একটু দেখে তো আসি। সুদীপ ভাই আছে, কে আছে ভেতরে? চলো ওকে, গুড নাইট, গুড নাইট, চলো কালকের জন্য। আর ভেতরে বন্ধুরা এখানে আরো 3জন আছে আমাদের। পাপানদা আছে, কৌশিক ভাই আছে, সুমন ভাই আছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সো আমাদের বিশ্রাম করতে হবে, আমি আছি, সঙ্গে শুভজিৎ দাও আছে। আর দুজনে মিলে এখন ওই আমাদের সামনে যে ছোট্ট নৌকাটা আছে এখানে আমরা শোবো এখন। সো আর দেরি করে লাভ নেই, আমরা তাহলে আসলাম কিন্তু। চলো সকালে দেখা হচ্ছে। হ্যাঁ বসি তোলার সময়। ওকে, গুড নাইট।